বড় একটা বড় এই মতন দুইটা হুঙ্গল কাটবো বড় এলে না হবে। গুড নাইট। বাজারে ব্যাগ ট্যাগ দাও, কতক্ষণ থেকে রেখে দাও? তুমি একটা জামা দাও, জামা দাও, জামা দাও, জামা দাও, ব্যাগ তো টাকা তো মোটে নাই, ব্যাগ কেমন করে দিম? টাকা আছে আছে মালিক? মালিক আছে। মালিক আছে কয় নাকতে উমরে মালিক হয়, নাকতে মুখ দেখেছে। জেলা উমরের পয়সা থাকে শালা মালিক তো হয় উমরে, আর জেলা পয়সা না থাকে শালা মালিক হোক মুই। কি কোন করে তোর তো ভোগ না খাইছে মুখ। কি দিবেন? ব্যাগ ট্যাগ দিবেন? ব্যাগ ব্যাগ দাও, জামা দাও। একটা একটা জামাও নাই, মানে জামাটা যে পিন্দি যাই। জামা দেনছে এখন খরমুজ যে কাল খান আগত কোটাই কেন তারপর দেখ জামা মোট যাওয়ার লাগবে বাজার, আর ইমরা লাগাইছে খরমুজ যে খাওয়া খাওই। হ্যাঁ, খাওয়ার মধ্যে খাওয়া হই। তার মধ্যে দোকান করে ধরা হচ্ছে পূজা। বড় একটা বড় এই মতন দুইটা হুঙ্গল কাটবো বড় এলে না হবে। হুঙ্গল ভর্তি করে ধরছি রে মহাজি ডাং ধরা বা ছোট মোটো দিলেও হয় না। মানে এমন দিবেন যাতে পছন্দ হয়, একবারে উতুলি পড়ে। হ্যাঁ হ্যাঁ তো ডাং ধরা ঠাকুরও। হ্যাঁ ডাংধরা ঠাকুর বড় বড় দেওয়ার নাকি, বড় ঢঙ্গল দুইটা একটা ভর্তি একড়ে যা দিবে একটা ভর্তি করে দেওয়ার না। আসো সময় আসো, বসে 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 সুপুরি দিন তো তোমার বসে নেই নাই তাতে সুপুরি যায় ডাংধরা পুজো আতে। তো মুই এলা যে বাজার মানে বাড়ি অল্পনা অনুষ্ঠান করবো, তো আমার মধ্যে দেওয়ার লাগে ডাং ধরা পূজা। ডাং ধরা পূজা বলতে কেমন, আমার যে নতুন গাড়িটা যে হয়েছে ওই বাছুরটার জন্য একটু মানে পূজা দেওয়ার লাগে। আর 30,000 ঠাকুর নিয়ে খুব খেলা দিচ্ছে। এটা কি ঠাকুর মা? ভালো করে বলো। এদিকে কি হয় এটা? গণেশ ঠাকুর। তুই গণেশ ঠাকুরকে চিনিস? হ্যাঁ। ওই বাছুরের জন্য একটা কীর্তন দেওয়ার লাগে বাড়িতে, এর জন্য। বাসুর কি? বাসুর তো হয় এটা নতুন গাই, মানে পয়লে গাই হলে ডাংডরা দেওয়ার লাগে, দ্বিতীয় হলে মানে দুই বাচ্চা দেয় তাহলে না নাকি। মানে প্রথম গাই না, এই জন্য একটু ডাং ধরা ঠাকুর পুজির লাগে। এলাম ওই যে বাজার, তার জন্য কিছু মানে আয়োজনের ব্যবস্থা করে লাগবে, কয়েকটা লোকজন আসবে। এই মাত্র বাজার থেকে আসলুম। এই যে বাজারের ব্যাগ, মানে বাজারত ভিডিও করতে শরম লাগে, নতুন নতুন ইউটিউবার তো এই জন্য বাজারত ভিডিও করুন না। এই যে কি কি আনছেন দেখ, খুলে খুলে দেখো কোনে, খুলে খুলে দেখিনছি। দেখো তো কি দেখবে খুলি খুলি এটা সবজি এনেছি সবলাই। হ্যাঁ, কি মানে এগারে শাল ভর্তি পাতা আনছে। কটা সবজি আছে এইটা আদা খুলি লাগবে না, খুলি লাগবে না। খুলি নেবে না যে মেলা বাজার। মিষ্টি কুমড়া আনেন নাই? মিষ্টি কুমড়া আনছুন তো, মিষ্টির মতো লাগবে। কে তৃষা, কি দিয়ে ভাত খাচ্ছিস মা? বলতো বাবাকে কি দিয়ে খাচ্ছ? কি দিয়ে খাচ্ছিস বাবা? লেগ পিস। হ্যাঁ, লেগ পিস খাওয়ার খাবি? সময় শুধু ডিস্টার্ব। তৃষা লেগ পিস ছাড়া খাও না চিকেন, মানে চিকেনও খাই আমরা, লেগ পিসও খাই। বাজারে ধরি চলবে না। লেগ পিস মানে লাগবেই। এনেকে আছে আমি মুরগির মাংসও খাই, আমি চিকেনও খাই। হ্যাঁ, হ্যাঁ এই যে সাগায় চলে আসিল, মানে বাড়িতে অল্প না অনুষ্ঠান হইতে না হতে সাগায় দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এই যে সাগায় চলে আসিল, এই যে কাকি যাচ্ছে। আর কি কি আনছেন তাই? নাই জানি কোনো তুই কিছুই আনেন নাই? না। হ্যাঁ, নাই জানি। কিছুই আনেন নাই? ওই কান্না করে শিয়ান, তোর পিসি আসছে, কি মিষ্টি মিষ্টি কিচ্ছু আনেন নাই? হ্যাঁ, কি বুঝকি কিচ্ছু আনেন নাই? না। হ্যাঁ, টাকা নাই আমার। টাকা নাই? হ্যাঁ। এ কেমন কথা কোন টাকা নাই? তোমার তো আমার ধনী নয়। হ্যাঁ, হ্যাঁ, তোমার তো আমার ধনী নয়। ধনী নয়? না। তা তোমার তো গরিব, তা তো অল্প করতে আনবেন, আমি তো বেশি করে নিয়ে যাই। ওই নীল থেকে উঠে হ্যাঁ, কাজ করে। তো আমার তো এমনি এমনি আসছেন। আমার আনি। হ্যাঁ, আমার জন্য আনি। লজ্জার বিষয়, এমনি মানে শাখায় যাচ্ছে এমনি এমনি, খালি হাতে শাখায় চলে যাচ্ছে। লজ্জা না করেন? পরে আন মোল হাত যা মোল হাত দিয়া কুসকি কি সবজি করে দিচ্ছেন নাকি? আলু। আলু রাতে যা সবজি রেডি করে দিচ্ছে পুষ্কি, আলু পুঁই শাক। এই যে আমার বাক্স কসু। পচা আলু দিয়ে খাওয়ামো। পচা তো নোয়া, এলে পোকা, এই যে কি এলে পোকা খাইছে নাকি নাকি ভাল ভাল আলু লে নাসম। মানে এলে কাটি কাটি ভাল ভাল নিছিস নাকি? হ্যাঁ। তা এলে এলে কি এটা কি কি দেওয়া আছে? কিসে কিসে ঘন্ট হবে? মোক দিদা কুটির কল আমি কুটোসাং। হ্যাঁ, এতে দিবে মিষ্টি কুমড়া, আলু, হ্যাঁ, বাক্স কসু, পুঁই শাক, হ্যাঁ। দিয়ে একটা ঘন্ট হবে। ঘন্ট হবে। হুম। আর কি কি হবে? ডাইল হবে বোধহয়। আর ঝিঙালা ঝিঙালা ঝিঙা বেশি দেয় নাই। ঝিঙা বেশি দেয় নাই? না। তাহলে এলে হবে আইটেম নাকি? হ্যাঁ। ঝিঙা কালীগুনা হবে কালি হবে। সকালে। আর মা পাড়ি দিচ্ছে নীল, এই মাত্র উঠলে, এখন থেকে ঘুম পাড়ি দিচ্ছে। নাও কাজ শুরু কর, কাজ শুরু করো। সদা দে ওই বেটি যাচ্ছে না, বেটি সদর গুনতে গুনতে উঠে গেল। মিস্ত্রি ভালো করে বাঁধে দিবেন। ভালো করি না, মোড়ে বান্ধিন দেখবে। তা কায় বাঁধিবে? তো তোমার মিস্ত্রি মাসি তো তোমার না বাঁধিবেন, তো কায় বাঁধিবে? আমরা বাঁধিব। একবার খরগোশের বানিয়ে দাও,
আর একবার এদিক বান্ধি দাও কুলহার ইলা পুলুহা তা খরগোশ গুলো আছে কত সুন্দর করে আছে তোমার বানিয়ে দিছেন দেখি না সুন্দর করে আরামে আছে তাই এলা এলা তোমাকে 7 বার বললাম ঘরের ইয়েটা এই বিষয়ে বসান না তা কোন পাশে বসামো তাই কত তাই ওই পাশে বসার বসলাম না ওই সাইডে হ্যাঁ ওই সেটা একা টাকা কি আছে দেখেন না ওই সেটা জায়গা আছে নাকি তাহলে এলা বলে তোমার গাও কাটে শরীর কাটে তা শরীর তো কাটে যাবে এদের টিয়ারটা বাঁধিয়ে দিচ্ছেন এটা তো ভালো কাজ করে দিচ্ছেন টিয়ারটা নাগলেও তার শরীরটা কাটা যাবে না শরীরটা কাটা যাবে না না তোমার চলে নেই গন্ডারের মতো করিয়া ঘন্টার মধ্যে করে আমরা না চলি আমরা ভালো মতনই চলি হ্যাঁ হ্যাঁ মরালাও পর্যন্ত কাটা যায় নাই যায় নাই না সবার কাটা গেছে অথচ মরালাও যায় না এমনি সাবধানে তো চলো সাবধানে চলেন হ্যাঁ এই জন্য না বান্ধি দেওয়া যাচ্ছে কেন আরো কাটা কুটা যায় তাহলে মোড়ে ভেজাল না হসপিটাল নিয়ে দেখবে হ্যাঁ তোমার না বেসাল তা না নাও ভালো করে বাঁধো তা ভালো করি না বান্ধি দেওয়া যাচ্ছে এমন বাঁধবেন যাতে খুলি না যায় শক্তিশালী করে বান্ধি দেওয়া শক্তিশালী যাচ্ছে করে বাঁধে দাও এই যে এইখানে বান্ধি দিয়ে দিলাম টেয়ারটা এটা বলে হাত কাটে ঠ্যাং কাটে ইমার হ্যাং না কাটে হাত এদিক যাইতে ঘেসটা নাকি না হাত কাটে হাত কাটে হুম, মানে যাইতে যাইতে এরম করে ঘেসটা লাগে নাকি হ্যাঁ এলা আর কাটবে না না এলাকাতে গুনে গিলে ভয় হ্যাঁ এলাকাতে গুনে গিলে ভয় গুনেগুলোর ভয় নাই গুনেগুলোর ভয় কিছুই নেই ওদের মরে দাও আরে এটা এই গুণটা না খুব শক্ত বুঝছেন একটু দেখি শুনিয়ে চলিয়ে লিখবি যতই যাই হোক এলে ডাং ধরা ঠাকুরের ইয়াও ঢোঙল হ্যাঁ এলে ঠিক আছে বড় বড় হল না হ্যাঁ পরে তো না এক হাত করি এক হাত না এক হাত হ্যাঁ এলে হচ্ছে ডাং ধরা ঠাকুরের না ইয়াও ঢোঙল এক হাত করি লাগে বলে একদম মাপির লাগে নাকি একবার মাপির লাগে হ্যাঁ মাপিয়ে দেওয়া খায় এক হাত করিয়া কলা একটা করে গোড়ালে দেওয়া খায় কলা একটা করে আটিয়ে কলা দিয়ে মল একটা করে ভাল গোড়ালে ভাল করে দিবেন আটিয়ে কলা একটা গোঠায় দিয়ে মলায় একটা একটা কি কি আছে ফলমূল টলমূল সব কিছু একটা ভল ভল করে দিয়ে দে মলায় দেখি জেলায় দেখিন নেই তো দেখি জেলায় বিদেশি রাঁধুনি নিয়ে যাচ্ছি বিদেশি রাঁধুনি তো এটা না মোটামুটি রান্না বসে দিয়ে দিছে রান্না যদি স্বাদ না হয় তারপরে বুঝছিস টনটনা করে রান দেবো এমনি এত টাকা নেবো না টাকা তো নেওয়ার সময় কম চাই না সেলা বলে আরো দে 500 বুঝছিস প্লাস্টিক বান্ধি লাগবে বাইরে তাহলে প্লাস্টিক না বান্ধিলে হবে না কীর্তন শেষ হয়ে গেছে কীর্তনের দল খাওয়া দাওয়া মানে কীর্তনের দল প্রসাদ টসাদ নিয়ে চলে গেল আর আমার বাড়ির লোকলা খাওয়া দাওয়া চলছে এই যে বাড়ির লোকলা সবাই মিলে একসাথে বসছে কি জবা কিছু লাগবে নাকি তোমার না না এখন আলু ভাজা না আলু ভাজা খাই সবার প্রসাদ হওয়া যাচ্ছে তো প্রসাদ বাসিছি আর বাসিছে হ্যাঁ সব প্রসাদে বাসিছি সব প্রসাদে বাসিছে তো সবই ঠিক আছে কয়া এটা হচ্ছে রামধুনি বিনা পয়সার রামধুনি হায়ার করে আনা হয়েছে কোথা থেকে হায়ার করে আনা আর তোমার বাড়ি কোটে করে ওদি হ্যাঁ বাড়ি দেখো হ্যাঁ ঘোষকার ডাঙ্গা পুষ্কর ডাঙ্গা আর একটা দেখ না দিশা কি হলো খাইতে খাইতে অবস্থা খারাপ ওই কি হলো ও তুই আজকে একটা গান করবি হ্যাঁ করবি আবার লান করবে নাকি হ্যাঁ গান করবো নাকি রাতে সকালে রাতে সকালে করবি আমি জানি তাই হ্যাঁ শোনা গান শোনা তুমি না ভালো ভালো গান পারো করবি এইটা না আরো না একটা গান করতে পারো তুমি হাতটা ধরেন না এই গানটা করো ও তুই তো শিখেছিস পুষ্কি শিখিয়ে দিছে হাতটা ধরেন না নাকি আচ্ছা হলো স্যার দাঁড়া কেমন খাইলি প্রসাদ কেমন খেলি ও তৃষা প্রসাদ কেমন খাইলি ভালো খেয়েছিস তোর কেমন হয়েছে রান্নাটা? তোর পিসি রান্না করছে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বাস তৃষার বলে প্রসাদ বলে খুব পছন্দ হয়েছে চল এবার যে ঘুমাই গুড নাইট পাপাকে গুড নাইট বলে দাও চলো তৃষি এখন লাগে ঘুমাবে